একটার পর একটা হামলার অভিযোগ উঠে আসছে, কখনো কান কেটে নেওয়া হচ্ছে, কখনো মারধর করা হচ্ছে, মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না। অন্যদিকে বিজেপি করার অপরাধে এজেন্টের বাড়িতে এবার অগ্নিসংযোগের ঘটনা, সেই ছবি আগেও আপনাদের দেখিয়েছি। বোলপুরে 15 নম্বর ওয়ার্ড পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরানো হয়েছে। আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী প্রিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন এই শম্ভু বারুই। ঘটনায় আতঙ্ক রয়েছে এলাকায়। এবার বিজেপির এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একটার পর একটা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে। যদিও আপনাদের পূর্ব মেদিনীপুরে সেখানে তো এখনো ভোট হয়নি, কিন্তু বোলপুরে 15 নম্বর ওয়ার্ডের এই ছবি, এজেন্টের বাড়িতে আগুন। অমরনাথ রয়েছেন আমার সঙ্গে। অমরনাথ, এই বিষয়ে আর কি কি খবর রয়েছে এখন? গতকাল রাত্রেবেলায়, অর্থাৎ একদম বলা যেতে পারে গভীর রাতে, এই বিজেপি যে এজেন্ট অর্থাৎ 15 নম্বর যে ইয়ে রয়েছে সেইখানকার যে এজেন্ট ছিলেন বিজেপি, তার নাম হচ্ছে শম্ভু বারুই। তার বাড়িতে তৃণমূলের কিছু লোক কর্মী তারা যায় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে তার বাড়ির এক অংশ কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও সম্পূর্ণ অভিযোগ একতরফাভাবে কিন্তু তৃণমূল একটু অস্বীকার করছে, তবে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল রাতে অর্থাৎ গভীর রাতে তার বাড়িতে হুমকি দিতে যায়, যেহেতু তিনি পোলিং এজেন্ট এবং বিজেপির করা যুক্ত, এবং সেই কারণে কিন্তু তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়। তারপর তার বাড়ির একাংশ কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু তাদের বাড়িতে যে সমস্ত বোলপুরের কার্যকর্তারা রয়েছে তারা কিন্তু রয়েছে, এবং তার পাশাপাশি তারা প্রশাসনকে জানিয়েছে এবং নির্বাচন কমিশনকেও জানাবে বলেই দাবি করছে। অমরনাথ, ধন্যবাদ জানাই। অন্যদিকে আক্রান্ত এই বিজেপি এজেন্ট, তিনি কি অভিযোগ করছেন একবার শোনাব। রাত 12:10 নাগাদ টিএমসির 5 জন কর্মী আমার বাড়িতে এসেছিল আমাকে হুমকি দিতে, যে আমি বিজেপি করছি পাড়াতে, বিজেপি করা যাবে না, বিজেপি করলে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম জ্বালিয়ে ফেলবে, এরকম হুমকি দিয়ে গেছে। তারা আমার বাড়ি থেকে বেরিয়েছে 12:30 নাগাদ। ওরা 12:10 নাগাদ এসেছিলো, প্রায় 20 মিনিট আমার বাড়িতে ছিল। ওই বারান্দায় ওই জায়গাটা বসে 20 মিনিট ধরে আমাকে ট্রেট করেছে। ট্রেট করে ওরা 12:30 নাগাদ বেরিয়ে গেছে। এবার তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে আগুনের আওয়াজ শুনে 2টো নাগাদ দেখলাম ওখানে দাগ দাগ করে আগুন। অন্যদিকে আর কি প্রতিক্রিয়া উঠে আসছে একবার শোনাবো। এখানে এসে আমরা সকালবেলায় যা খবর পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। শম্ভু বারুই এখানে বুথে ছিল, বুথ থেকে বেরিয়ে আসার পর তাকে থেট করা হয়। তারপর রাতে এসে থেট হয়, আবার সেই রাতেই ওর বাড়িতে আগুন লাগানো হয়। মানে ভাগ্য ভালো যে ওর বাড়িতে ক্ষতি হয়নি, কারণ গ্যাস সিলিন্ডার ছিল। গ্যাস সিলিন্ডার যদি ফেটে যেত, পাশাপাশি বাড়িরও ক্ষতি হতো, তাদেরও ক্ষতি হতো। এবং এইভাবে চারিদিকে সন্ত্রাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং সামনে কাউন্টিং আছে। ওদের পরিকল্পনা হচ্ছে কাউন্টিংটাকে যাতে ভেস্তে যায়, কাউন্টিংয়ে যাতে পার্টিসিপেট করতে না পারে কাউন্টিং এজেন্টরা, এটাই ওদের পরিকল্পনা। এবং সেইভাবে কিন্তু চারিদিকে গ্রামেও চলছে, শহরেও চলছে। এটা আমরা বরদাস্ত করব না। এবার আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে।